নমস্কার, কুক উইথ চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে দারুণ স্বাদের একটি পনিরের রেসিপি শেয়ার করে দেখাবো। এর জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ, শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ আর বড় এলাচ, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ, 2টো কাঁচা লঙ্কা, 6-7টা আমন্ড, কাজু আর চারমগজ। সব কিছু দিয়ে জল দিয়ে ফুটতে দেব। আর এখানে আমি তেজপাতা অ্যাড করে দিচ্ছি। জলটা দিয়ে ফুটে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করব। জলটা শুকিয়ে গেলে সব কিছু তুলে নিয়ে আমি মিক্সিং জারে দিয়ে দেব। মিক্সিং জারে দেওয়ার পর এটা ঠান্ডা হলে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কড়ায় সাদা তেল গরম করে কিউব করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেলে হালকা গরম জলে নুন মিশিয়ে তাতে দিয়ে দেব। এবার কড়ায় সামান্য বাটার দিয়ে তাতে পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে দেব। হ্যাঁ, আমি এখানে 3 ভাগ পুদিনা পাতা আর 1 ভাগ ধনে পাতা ব্যবহার করেছি। পুদিনা আর ধনে পাতা হালকা করে ভেজে নিয়ে সেটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কড়াই সাদা তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দেব ভালো করে ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 4 চামচের মতো টক দই ব্যবহার করেছি। টক দই দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা আর ধনেপাতার পেস্টটা। পুদিনার পেস্টটা দিয়ে নেড়েচেড়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে জলে ভিজিয়ে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করে দেব।
এতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য হাই ফ্লেমে রান্না হতে দেব। পাঁচ থেকে 7 মিনিট পর গ্রেভিটা যখন এরকম ঘন হয়ে আসবে, তখন একটা হাতাতে ঘি নিয়ে তাতে 4 থেকে 5 কোয়া রসুন কুচি দিয়ে দেব, আর দিয়ে দেব কুচি করে রাখা কাজু আর আমন্ড। এবার এটা নিয়ে দিয়ে দেব পনিরের মধ্যে। পনিরের সাথে এটা ভালো করে মিশিয়ে দিলেই রেডি দারুণ স্বাদের মিন্ট পনির। এই রেসিপিটা রুটি, পরোটা, নান, রাইস সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ও আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কুক উইথ চৈতালি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।